শুভ সন্ধ্যা বন্ধুরা। ডাব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে আমাদের অনেকেরই নতুন যে বিষয়টার মুখোমুখি হতে হয় এবং আমাদের অনেকের যে নতুন বিষয়টা নিয়ে খুব কষ্ট হয় বুঝতে বা পড়তে, সেটা হচ্ছে অর্থনীতি বা ইকোনমিক্স। তোমাদের মতো একই রকম ভাবে আমিও ডাব্লিউবিসিএস পরীক্ষায় পড়াশোনা করতে গিয়েই প্রথম ইকোনমিক্সের মুখোমুখি হয়। কারণ ক্লাস 11 থেকে যেহেতু সায়েন্স নিয়ে লেখাপড়া করেছি, ফলস্বরূপ ইকোনমিক্স সম্পর্কে আমার কোনো রকম ধারণা ছিল না। কিন্তু আমাদের সময় ইকোনমিক্স প্রিলিমিনারিতে এমসিকিউ এবং মেন্সে ডেসক্রিপটিভ লিখতে হতো। আমাদের সময় মানে পুরো ব্যাপারটাকে যদি মনে করা যেত যে বাংলাতে পড়বো, সেটারও যথেষ্ট সুযোগ ছিল। কিন্তু বর্তমানে যেহেতু মেন্স পরীক্ষা ইংরেজিতেই তোমায় দিতে হবে, কারণ ইংরেজির প্রশ্নপত্র ইংরেজিতেই, মেন্সের প্রশ্নপত্র ইংরেজিতেই হচ্ছে। ফলস্বরূপ অনেক পরীক্ষার্থী যে হয়, একটাই তো একটা নতুন একটা সাবজেক্ট যথেষ্ট কঠিন সেটা, তার উপর যেহেতু মেন্স পরীক্ষাটা ইংরেজিতেই দিতে হচ্ছে, তাই জন্য অনেক পরীক্ষার্থী অসুবিধার মুখোমুখি হয়। কিন্তু এই যে একটা অসুবিধা, সেই অসুবিধা থেকে আমাদের মুক্তি দেওয়ার জন্য, ঠিক আছে, যে বইটা আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই বইটা। দেখো, নিতিন সিংহানিয়া স্যারের ইন্ডিয়ান ইকোনমি, এটা হচ্ছে সেকেন্ড এডিশন, ঠিক আছে। নিতিন সিংহানিয়া স্যারের ইন্ডিয়ান ইকোনমি সিভিল সার্ভিস এক্সাম যেটা রয়েছে এবং অন্যান্য যে কম্পিটিটিভ এক্সাম, এটার জন্য আমার কাছে এই বইটাও রয়েছে, ইন্ডিয়ান ইকোনমি নিতিন সিংহানিয়া স্যারের ফার্স্ট এডিশন, আর এটা হচ্ছে সেকেন্ড এডিশন, ঠিক আছে। দুটো বই আমার কাছে রয়েছে, দুটো বই কেনা, ঠিক আছে। তা এই যে দুটো বই, তার মধ্যে আমি যখন স্টাডি মেটেরিয়াল তৈরি করে থাকি তখনও আর কি নিতিন সিংহানিয়া স্যারের বইটাই প্রচন্ড বেশি করে সাহায্য নিই। এবং আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই যে বইটা, সেই বইটা যদি তোমরা আর কি ফলো করো, তাহলে তোমাদের প্রিলিমস এবং মেন্স উভয়ের ক্ষেত্রেই এটা বুঝতে ইকোনমিক্স অনেকটা সুবিধা হবে এবং উত্তর করতেও সুবিধা হবে। দেখো, তোমরা বইটা মোটামুটি দেখো এইরকম একটা ভলিউম বইটা, ঠিক আছে। আর বইটার মধ্যে যে সমস্ত চ্যাপ্টার গুলো আছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, এবং যে সমস্ত চ্যাপ্টার গুলো মূলত আমাদের পরীক্ষার জন্য প্রয়োজনীয়, সেই সমস্ত চ্যাপ্টার গুলোর কথাও বলছি, ঠিক আছে। দেখো, প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। এটা টাইপস অফ ইকোনমি, ন্যাশনাল ইনকাম, হিস্ট্রি অফ ন্যাশনাল ইনকাম, রিয়েল ভার্সেস নমিনাল জিডিপি, এগুলো সম্পর্কে আলোচনা করা আছে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ইকোনমিক গ্রোথ ভার্সেস ইকোনমিক ডেভেলপমেন্ট। এটার মধ্যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আছে, জেন্ডার ইকুয়ালিটি ইন্ডেক্স আছে, তারপরে হচ্ছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট আছে, এই ব্যাপারগুলো আছে। এরপর 3 নম্বর চ্যাপ্টার যেটা আমাদের প্রয়োজনীয়, সেটা হচ্ছে পভার্টি, ইনইকুয়ালিটি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, কজেস অফ পভার্টি, কনসেপ্ট অফ পভার্টি, অ্যাবসলিউট পভার্টি, মেথডস টু এস্টিমেট যে পভার্টি, প্রি ইন্ডিপেন্ডেন্ট এস্টিমেট, অমর্ত্য সেনের যে অ্যাপ্রোচ, আনএমপ্লয়মেন্ট ইন্ডিয়া, রিজনস ফর আনএমপ্লয়মেন্ট, মেথডস টু মেজার আনএমপ্লয়মেন্ট, এইগুলো রয়েছে। 4 নম্বর হচ্ছে ইনফ্লেশন, এটা আমাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। মেথডস টু মেজার ইনফ্লেশন, টাইপস অফ ইনফ্লেশন, এফেক্টস অফ ইনফ্লেশন, এগুলো সবই রয়েছে। তারপর ডিফ্লেশন, ডিসইনফ্লেশন, স্ট্যাগনেশন, রিফ্লেশন, স্কিউফ্লেশন, এগুলো সব আছে। এরপর হচ্ছে ট্যাক্স স্ট্রাকচার এবং পাবলিক ফাইন্যান্স, এটার মধ্যে অবজেক্টিভ অফ ফিসকাল পলিসি, কম্পোনেন্ট অফ ফিসকাল পলিসি, ট্যাক্স রেভিনিউ, ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স, জিএসটি কাউন্সিল, বেনিফিটস অফ জিএসটি, ট্যাক্স পেয়ার চার্টার, বাজেট ডেফিসিট, ফিসকাল ডেফিসিট, প্রাইমারি ডেফিসিট, মানিটাইজ ডেফিসিট, এইসব ব্যাপারগুলো আছে। এরপর বাজেট সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপর ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেখানে আর কি বিভিন্ন প্ল্যান যেগুলো রয়েছে, প্রত্যেকটা প্ল্যান নিয়ে আলোচনা করা হয়েছে। মানি অ্যান্ড ব্যাংকিং এর চ্যাপ্টারে ব্যাংকিং ইন ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক, মানিটারি পলিসি, কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্ট টু ক্রেডিট কন্ট্রোল, তারপরে হচ্ছে রিজার্ভ ব্যাংকের যে সমস্ত গুরুত্বপূর্ণ মেজার্স গুলো, রিজিওনাল যেসব ব্যাংক রয়েছে, ন্যাশনালাইজড ব্যাংক যেটা রয়েছে, ব্যাংকিং রেগুলেশন যে চ্যাপ্টার গুলো রয়েছে, প্রাইমারি ডিলার্স, স্মল ফাইন্যান্স ব্যাংক, পেমেন্টস ব্যাংক, এগুলো সম্পর্কে এখানে আলোচনা করা আছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট বা ফিনান্সিয়াল মার্কেট, মানি মার্কেট, তারপর কল মানি, ট্রেজার মানি, কমার্শিয়াল বিল, ক্যাপিটাল মার্কেট, বন্ডস, ডিবেঞ্চার, এগুলো আলোচনা করা আছে। এরপর এগ্রিকালচারের চ্যাপ্টারটা রয়েছে। এগ্রিকালচার চ্যাপ্টারটা এখানে অনেকটাই বড় রয়েছে, এতটা বড় হয়তো আমাদের বিসিএস ওরিয়েন্টেড দরকার নেই, কিন্তু যেগুলো রয়েছে সেগুলো আমরা পড়তে পারি। ল্যান্ড রিফর্মস খুব ভালো করে রয়েছে, জমিদারি সিস্টেম, রায়তওয়ারি, মহলওয়ারি সিস্টেম, টেনান্সি রিফর্ম, কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিং, কোঅপারেটিভ ফার্মিং, এগুলো সবই এখানে রয়েছে। এরপরে হচ্ছে ইরিগেশন অফ ইন্ডিয়া, ওয়েল ইরিগেশন, ক্যানাল ইরিগেশন, ট্যাঙ্ক ইরিগেশন, সার্ফেস ইরিগেশন, ফ্লাড ইরিগেশন, মাইক্রো ইরিগেশন, এগুলো রয়েছে। এরপর ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল পলিসি, 48, 56, 73, 77, এগুলো সবকটা এখানে রয়েছে। তারপর মহারত্ন, মিনিরত্ন, নবরত্ন, এগুলো সম্পর্কে রয়েছে। ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে চ্যালেঞ্জ গুলো, তারপর এমএসএমই যে সেক্টর, সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। ফুড প্রসেসিংটা আমাদের এতটা দরকার নেই, সার্ভিস সেক্টর হয়তো আমাদের এতটা গুরুত্বপূর্ণ নয়, তবু কিছু কিছু জিনিস
যেমন আয়ুষ্মান ভারত, আম আদমি বীমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, কিছু এগুলো আমাদের অবশ্যই পড়ে রাখা উচিত। জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন, এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স কোম্পানি ইন্ডিয়া লিমিটেড, ইনফ্রাস্ট্রাকচারটাও অতটা গুরুত্বপূর্ণ না। তারপরে হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টের যে চ্যাপ্টার, সেটা আর কি মানে খুবই গুরুত্বপূর্ণ, এবং সেখানে ব্যালেন্স অফ পেমেন্ট, তারপরে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ব্যালেন্স অফ পেমেন্ট রয়েছে, তারপরে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, লোনস, ক্যাপিটাল ট্রানজাকশন, এগুলো রয়েছে। ইন্ডিয়ান ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ফরেন ট্রেড, এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সেটার মধ্যে কনভার্টিবিলিটি অফ ইন্ডিয়ান রুপি, এক্সচেঞ্জ রেট, ফরেন এক্সচেঞ্জ রেট সিস্টেম, এগুলো রয়েছে। এরপরে হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক ইনস্টিটিউশন, এগুলোর মধ্যে অনেক কিছু সম্পর্কে আলোচনা করা রয়েছে, যেমন IMF রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে, WTO রয়েছে, GATT রয়েছে, এগুলো সম্পর্কে আলোচনা আছে। এরপর পপুলেশন এন্ড ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এখান থেকেও আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তবে ইনভেস্টমেন্ট মেথড, এই চ্যাপ্টারটা অতটা গুরুত্বপূর্ণ না। তবে আবার বর্তমানে ইকোনমিক্স পাশাপাশি আমরা যদি দেখি মানে পরিবেশ বিজ্ঞান, সেক্ষেত্রে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটা সম্পর্কে একটা চ্যাপ্টার আলাদা করে রয়েছে। এছাড়াও কোভিড প্যান্ডেমিকের যে প্রভাব ইকোনমির উপর, এবং সেক্ষেত্রে কি কি মানে পদক্ষেপ গ্রহণ করা আছে, তার উপরেও একটা চ্যাপ্টার রয়েছে। আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিতে চাইবো বইটার, দেখো চ্যাপ্টার গুলো মানে এইভাবে এখানে কন্টেন্টটা রয়েছে। এটা হচ্ছে বইয়ের কন্টেন্ট, যেখানে আর কি মানে কি কি বিষয়বস্তু রয়েছে সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। আর বইটার ভেতরটাও তোমাদের দেখাতে চাইবো। দেখো বইটার ভেতরটা এইভাবে রয়েছে, ঠিক আছে, মানে তোমার মানে মোট কথা পড়তে খুব সুবিধা হবে। এবং দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে বিভিন্ন বছরের, বিগত বছরগুলোতে যে সমস্ত প্রশ্ন এসেছিল, সেই সমস্ত প্রশ্ন নিয়েও কিন্তু এখানে আলোচনা করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এ দেখো বইটা খুব সুন্দরভাবে বক্স করে রয়েছে, যে সমস্ত জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলাদা করে বক্স, এবং সবচেয়ে বড় কথা বইটা একটু মানে রঙিন। হ্যাঁ, আমাদের তো জেনারেলি মানে এক রঙের বইয়ের থেকে একটু রঙিন বই পড়ার দিকে বেশি আগ্রহ হয়। তাই আমার যেটা মনে হয় যে বইটার যে বিশেষত্বগুলো রয়েছে, সেটা হচ্ছে যে কোনো একটা বই, বিশেষ করে ইকোনমিক্স এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বই, যদি আমরা দেখি যে একদম সহজ ভাষায় লেখা আছে, টু দা পয়েন্ট করে লেখা আছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। বইটার এই বৈশিষ্ট্য রয়েছে। ইংরেজিও যথেষ্ট সহজ সরল, একদম মানে লুসিড ভাবে লেখা রয়েছে, কোনো অসুবিধা হবে না, যাই তোমাদের বুঝতে কোনো অসুবিধা না। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে বিগত বছরের বিভিন্ন জিনিসপত্র, প্রশ্নপত্র যেগুলো অল ইন্ডিয়া সিভিল সার্ভিস পরীক্ষা আছে, সেগুলোও এখানে আলোচনা করা হয়েছে। তো অনেকে তো আমাকে বারবার জিজ্ঞাসা করে থাকো যে কি ধরনের বই পড়া উচিত পরীক্ষার জন্য ইকোনমিতে। তা আমি তোমাদের বলবো, তোমরা যারা ইংরেজিতে পড়ো, তারা এই যে বইটা রয়েছে, নিতিন সিংহানিয়া স্যারের ইন্ডিয়ান ইকোনমি সেকেন্ড এডিশন, এই বইটা নির্দ্বিধায় ফলো করতে পারো, এবং ফলো করলে উপকার হবে। এটাই আজকের ভিডিওর মূল বক্তব্য। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে, এবং অবশ্যই তোমাদের পজিটিভ কমেন্ট দিয়ে উদ্বুদ্ধ করো। আর WBCS পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন রকম আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। খুব ভালো থেকো, দ্রুত সফল হও।